নমস্কার, আমি বাপ্পা সরকার ওরফ ভম্বল। ভাতার বিধানসভা নবনগর গ্রামের এরুয়ারা অঞ্চলের একজন সাধারণ বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ ছিল প্রচুর পরিমাণে মান গোবিন্দ অধিকারী নাকি সে খুব ভালো লোক। কতটা জানে সাধারণ মানুষ মান গোবিন্দ অধিকারীর ব্যাপারে? উনি তৃণমূলের টাইমে জনপ্রতিনিধি এবং ভাতার বিধানসভা কেন্দ্রের এমএলএ হয়। কি জানেন সাধারণ মানুষ? উনি যখন ক্ষমতায় ছিল তৃণমূলের প্রচুর পরিমাণে অত্যাচার সন্ত্রাস চালিয়েছে, বিশেষ করে নবাবনগর গ্রামে। বলছে বিজেপির হয়ে, কিন্তু আমি এখনো কিছু বলিনি বা কিছু করিনি। যেদিন বলবো বা করব সেদিন তুমি বুঝতে পারবে। দেখুন, পলিটিক্স রাজনীতিতে আমরা ঝুট ঝামেলা মতবিরোধ হতেই পারে, কিন্তু সব থেকে একটা বাজে কাজ কি করেছে জানেন? 2016 সালে যখন রানিং তৃণমূল চলছে অঞ্চলে, নবনগর গ্রামের কিছু ইয়াং জেনারেশন তারা বিজেপির পতাকা বা ফ্ল্যাগ প্রতিষ্ঠিত করা হয়। তখন মান গোবিন্দ অধিকারী এসে তাদের সঙ্গে প্রচুর পরিমাণে অত্যাচার করা হয়। গ্রামকে গ্রাম লুট করেছে, বাড়িঘর জ্বালিয়েছে, দোকানপত্র লুট করেছে। কি জানেন আপনারা? কিছু কিছু সাধারণ তৃণমূলের সমর্থক যারা তৃণমূলকে ভালোবাসেন, আজকে সাধারণ এরও একটা ছোট্ট ঘটনা হয়েছে, তার ধরুন আপনারা মান গোবিন্দ এত ভালো লোক ছিল, এই ছিল। আসল সত্যটা আপনারা জানেন বা জানার চেষ্টা কখনো করেছেন? উল্টোপাল্টা অনেক বলছে, আমি দেখছি তো অনেক কিছু বলছে, কিন্তু আমি শুধু বসে আছি চুপ করে, দেখি কতটা দৌড়তে পারি। কি ছিল নবাবনগর গ্রামের ওই ছোট ছোট ছেলেদের? কি করেছিল? অন্যায় তাদের কি ছিল? অন্যায় ছিল তারা বিজেপির ফ্ল্যাগ ধরেছে এবং তারা বিজেপি পার্টিটাকে ভালোবাসে, এটাই তাদের অন্যায় ছিল। তার দরুন তাকে গ্রামকে গ্রাম ছাড়া হয়েছে, দোকানপত্র লুট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। বিশ্বাস হয় না আপনাদের, তাই না? তাহলে 1 সেকেন্ড থেকে 2 মিনিটের একটা অডিও মান গোবিন্দ অধিকারী, তৃণমূলের এখন এক্স এমএলএ, বিদায়ী এমএলএ, তার অডিওটা আপনারা শুনুন, তারপরে আপনারা ভাবনা চিন্তা করুন, তারপরে আপনারা আমাকে, আমি ভুল বলছি না ঠিক বলছি সেটা আপনি কমেন্টে করবেন। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ এই ঘুম বলে কথা বলে মানুষ কথা বলো, ফোন তুলছো না কেন? বলো। এটা কথা বল না। হ্যাঁ আরে ভম্বল, হ্যাঁ ভালো আছিস? হ্যাঁ কাকা ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো তোকে খুঁজতে এসেছি এখানে রে। তুই আমাকে সেদিন বললি না কাকা, আমি বলেছিলাম 2 তারিখ পর দেখা করো। আমি তো আজ এসেছিলাম তোকে খুঁজতে রে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি কাকা ভালো আছো, তুমি বললে হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছিস? আমি বললাম হ্যাঁ। আমি বললাম না 2 তারিখের পর তোর সঙ্গে দেখা করবো, হ্যাঁ হ্যাঁ সেদিন তোকে আমি খুঁজতে এসেছি রে। হ্যাঁ পালিয়ে গেছি নাকি? আয় একবার আয়। ওই বুড়োকে নিয়ে আয়, বুড়োকে আর রঞ্জিত বালাকে নিয়ে আয়, দিয়ে মোটরসাইকেল খেতে একবার বাইক করে ঘোর দেখি তোর ঠ্যাংটা কেটে নেবো সুরে বাচ্চা। তোকে আমি যেখানে দুর্গাপুরে কোথায় আছি আমাকে ঠিকানাটা দে, তোকে সেইখানেই ঠ্যাং কাটবো আমি, সুরে বাচ্চা। দাঁড়া।